আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই চুলোর সহজে কিভাবে একটা মজাদার ম্যাঙ্গো কেক তৈরি করবেন তার রেসিপি শেয়ার করব। সাথে রয়েছে ক্রিম তৈরি, ম্যাঙ্গো ফিলিং তৈরি আর কেক ডেকোরেশন। 4টা ডিম দিয়ে আমি 1 কেজি প্লাস ওজনের কেকটা রেডি করেছি। কেকটা খেতে অসম্ভব মজা হয়েছে। সেম রেসিপি ফলো করে ওভেন ছাড়া চুলাই মজাদার এই ম্যাঙ্গো কেকটি আপনারাও তৈরি করতে পারবেন। কেকের বেস তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা অনেক ভালো আসে। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এভাবে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আর দানাগুলো হাতের মাধ্যমে ভেঙে নিলাম। আর সব কিছু উপাদান একটা চামচ দিয়ে মিশিয়ে নিলে আমার শুকনো উপকরণগুলো রেডি হয়ে যাবে। শুকনো উপকরণগুলো আমি এক সাইড করে ঢেকে রেখে দিব। এরপর নিয়ে নিচ্ছি 4টা নর্মাল টেম্পারেচার থাকা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারও হতে হবে। ফ্রিজের ডিম হলে ঘন্টা খানিক আগে নামিয়ে রাখবেন। আর সময় না থাকলে ডিমগুলো 15 থেকে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 3/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আমি এখানে অল্প অল্প করে চিনি অ্যাড করেছি, ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রথমে আমি ডিমগুলো হালকা একটু বিট করার পর দেন চিনিগুলো অ্যাড করছি। ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করেছি। 6 থেকে 7 মিনিট বিট করার পরে দেখতে পারবেন ডিমগুলো এমন ফ্লাফি হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সে পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি 3 চা চামচ পরিমাণ রান্নার তেল। স্পঞ্জ কেকে রান্নার তেল অ্যাড না করলেও চলে, বাট তেল দিলে আমার কাছে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এমালশন। তেল অ্যাড করার পর বেশিক্ষণ বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা বসে যাবে। মিনিট খানিকের মতো বিট করলেই হবে। এরপর যে শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখেছি ওগুলো অ্যাড করছি। একটা হ্যান্ড মিক্সার দিয়ে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো অ্যাড করব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো মেশানোর সময় আস্তে আস্তে করতে হবে, এতে ডিমের ফোম বা ম্যারাংটা নষ্ট হয়ে যাবে না। তো আমি সবশেষে 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করেছি। শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশাবেন, এতে করে ব্যাটারের ফ্লাফি ভাবটা থাকবে। দেখবেন আমার ব্যাটারের ফ্লাফি ভাবটা রয়ে গেছে। যখন দেখবেন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মিক্সিংটা বন্ধ করে দিবেন, এতে করে কেকটা বেক করার পর চুপসে যাবে না। আমি একটা 7 ইঞ্চ হাইট মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর কেকটা আমি চুলায় বেক করেছি, মাঝারি আছে 20 মিনিটের মতো সময় লেগেছে কেকটা বেক করতে। দেখুন কেকটা কতটা ফ্লাফি হয়েছে আর কালারটাও ভালো এসেছে। আমার রেসিপিটা হুবহু ফলো করলে চুলাইও স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। এখন আমি ম্যাঙ্গো পাই ফিলিংটা রেডি করব, যেটা কেকের ভিতরে লেয়ারিংয়ের জন্য অ্যাড করব। এখানে 1 কাপ পাকা আম নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চুলে হালকা আছে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর আমগুলো এই ধরনের জেলি টাইপের হয়ে যাবে। এখন যেহেতু আমের মৌসুম, তাই এক্সট্রা কোনো কালার বা এমালশন অ্যাড করা লাগবে না। এটা খেতে এত মজার হয় যে বাচ্চারা এমনি এমনি খাবে বা ব্রেড দিয়েও সার্ভ করতে পারেন। আমি এই ম্যাঙ্গো পাই ফিলিংটা একটা পাতি করে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। তো আমি এখন কেকের ক্রিমটা রেডি করছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি, আর আমি ভিভো রেড ক্রিমটা নিয়েছি। সাথে অ্যাড করেছিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে কেকের ক্রিমটাও অনেক স্টিপ হবে আর ক্রিমের স্বাদটাও অনেক বেড়ে যাবে। আমি কেকের ক্রিমটা স্টিপ না হওয়া পর্যন্ত মাঝারি স্পিডে বিট করে নিলাম। আমি কেকটা ঠান্ডা করার পর অফ ক্যামেরায় 4টি স্লাইস করে নিয়েছি। এখন একটা কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের উপরের ভাগটা নিচে বসিয়ে দিচ্ছি। দেন এর উপর দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, আর 1 কাপ দুধের সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিলে মিল্ক সিরাপ তৈরি হয়ে যাবে। এরপর একটি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম নিয়ে কেকে ক্রিম লাগিয়ে ক্রিমটা সমান করে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ম্যাঙ্গো ফিলিং। সেমভাবে অন্য লেয়ারগুলোও অ্যাড করছি। এ পর্যায়ে সবাইকে অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন কেকের নিচের ভাগটা উপর দিয়ে দিব, সাথে মিল্ক সিরাপ অ্যাড করব। এভাবে কেকটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দিচ্ছি, এতে করে কেকের ফিনিশিংটা ভালো আসবে।
20 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আবার ক্রিম লাগিয়ে ফিনিশিং নিয়ে আসবো। আর কাজটা অনেক যত্নে আস্তে আস্তে সময় নিয়ে করবেন, করতে করতে দেখবেন হয়ে আসছে। একটু ধৈর্য আর ভালোবাসা নিয়ে করবেন। 1 mm নজল দিয়ে আমি কেকের উপরে আর নিচে ডিজাইন করে নিচ্ছি। আর 1 mm নজলের ডিজাইন করা এত ইজি যে কেউ কেকের ডিজাইন করতে পারবে। আর কেকটা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি বেশি ক্রিম অ্যাড করব না। বাচ্চারা তো মজার কেক খেতে ভালোবাসে, তাই না? কিন্তু মা হিসাবে আমি চাই ওদের স্বাস্থ্যও ঠিক থাকুক। তাই বানিয়ে ফেললাম মজাদার ম্যাঙ্গো কেক। কেমিক্যাল ছাড়া, প্রিজারভেটিভ ছাড়া একদম বাসায় চুলায় তৈরি ম্যাঙ্গো কেক আপনিও রেডি করতে পারবেন। কেকটা যেহেতু ম্যাঙ্গো কেক তাই উপরে কিছু ম্যাঙ্গো কিউব অ্যাড করছি, সাথে আমার বাগানের কিছু ফ্রেশ পুদিনা পাতা অ্যাড করব। এতে করে ফ্রেশ একটা লুক আসবে। আর কেকটা খেতে এত মজার হয়েছে যে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। যারা কখনো কেক বানাননি আমার রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ এই কেকটা বানাতে পারবেন।